या तो खो में नहा कर दम लेंगे। हो चाहे कुछ या लब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जिए तो जिएंगे, वरना जामे शहादत पी लेंगे। सबाई एक बार इंशाअल्लाह बोली भाईरा, इंशाअल्लाह। আমাদের চলমান সময়ে যা যা ঘটছে সবটাই ব্যক্ত করা মুশকিল, কিন্তু আমাদের যারা শিল্পী সাহিত্যিক কবি তাদের কবিতার মাধ্যমে একটি আপনাদের অ্যাটেনশন করেছেন, কামনা করেছেন। একটু আপনাদের মনোসংযোগ কামনা করছি। একজন কবি লিখেছেন, একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি। যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। আপনাদের আমাদের পাশের রাজ্য আসামে কিছুদিন আগে পাশ হলো গরুর গোস্ত খাওয়া যাবে না। কিসের জোর? পলিটিক্সের জোর, তাই না? মসজিদ মাদ্রাসার সমস্যা সব পলিটিক্সের ক্ষমতা। তাদের ছখানা হাত আর আমাদের দুখানা নয়, পলিটিক্সের ক্ষমতা। আর আপনারা যদি নিজের এলাকা থেকে দিল্লি পর্যন্ত নজরে রাখেন তো কবির একটি ছত্রই যথেষ্ট। চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে। আজ আপনার এখান থেকে একটা সাইকেল হারিয়ে যাক, যদি ধরা পড়ে থানায় বিচারে যাই তো কারা যাবে? মেম্বার প্রধানকে নিয়ে যেতে হবে বিচার করতে, তাই না? আপনাদের এলাকার মেম্বারগুলি খুবই ভালো, কিন্তু আমাদের এলাকার মেম্বারদের প্রায় মাটিচোর মেম্বার দেখছি আর কি, তারা বিচার করছে। তাই কবি বলছেন, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে। সাধু লোকদের জায়গা কোথায়? আমাদের রাজ্যে বাংলা কবি সুকান্ত ভট্টাচার্য অল্প বয়সে মারা গেছেন। আপনাদের আমাদেরকে মনে করিয়ে গেছেন। তখন এপার ওপার ছিল না, ভারত, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ সব একই ছিল। সেই সময়কার লেখা। আর সুকান্ত ভট্টাচার্য মাত্র 23 বছর বয়সে মারা গেছেন। তার ভাতিজা ছিলেন, ভাতিজা বুঝেন তো আপনারা নাকি, ভাতুষপুত্র বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী, এনার কাকা। কবিতাটা আপনাদের এই সব এলাকার স্কুলে এক সময় ক্লাস 6-এ পড়ানো হতো, এখন সিলেবাসে নাই। কবিতার নাম ভেজাল। কাউকে ছাড়েনি এখানে। কবিতার নাম কি বললাম? ভেজাল। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটাই। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টাই। ভেজাল তেল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল সে হাই ফায়দা। ভেজাল খাবার, ভেজাল পোশাক। আপনাদের এলাকায় চালু হয়নি, তবে আমাদের এলাকায় প্যান্টে আজকাল জানালা থাকছে। আজকাল প্যান্টের জানালা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? স্কিন টাইট প্যান্ট, এদিক ছিঁড়া ওদিক ছিঁড়া, এটা হচ্ছে জানালাওয়ালা প্যান্ট। ভেজাল খাবার, ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ছোট্ট ছেলেরাও যদি আপনাকে সাইকেলে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলে সরি আঙ্কেল। আমরা 5 মিনিট বাংলা বলতে পারি না, ইংরেজি ঢুকিয়ে যাই। ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে। ভেজাল দাওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। ভেজাল নামটা খাঁটি কেবল, আর সকলই মিথ্যে।
খাঁটি জিনিস এই নামটা রেখো না কো চিত্তে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটা তো ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই। সুকান্ত ভট্টাচার্য। আর আমাদের মতন যারা টুপি দাড়িওয়ালা লোক, হয় রাজ সড়কে বা আমাদের মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে বা কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে যখন বলছি আমাদের বাবরি কেন গেল, কেন অকাপ সম্পত্তি গোলমাল করছো, কেন ওবিসি সার্টিফিকেট কেড়ে নিচ্ছ, জবাব চাই। চেহারাটা যদি টুপি দাড়িওয়ালা হয় তা আমাদের জন্য সহজ শব্দ পত্রিকাগুলি চয়ন করে। সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী লোকদের সহজ শব্দ টেররিস্ট, আর নাহলে দহশতগর্দ, না হলে এরা গোঁড়া, না এরা মোল্লা, না পাকিস্তানের আইএসআই চর, না তালেবান মার্কা, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্য একটা বলি, আমি আমার বক্তব্যে যাচ্ছি। উই আর প্যাসিফিক, আর নট টেরর, উই ডোন্ট ওয়ান্ট নেভার এনি ওয়ার। The war is God's devil's work. The war begets death and sorrow. It makes a man cruel and narrow. Allah is kind, loves his creation. He does not like to kill the nation. But the mankind disobey his rules. A man kills a man. It is wonderful. মহান স্রষ্টা আল্লাহর শুকরিয়ায়, এই জন্য যে তার অশেষ কৃপায় এই ধরনীতে আমরা সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গারামপুর থানা, মনে হয় এটা কি সবরামপুর গ্রাম, জি সবরাম দিঘি গ্রামে আজ 15ই ডিসেম্বর 2024 গতকালকে সভা হয়েছে। এই হাদিস কোরআনের আলোকে আলোচনা শোনার জন্য আপনারা আমরা উপস্থিত হতে পেরেছি। সেই মহান স্রষ্টার শুকরিয়ার্থে মা বোনেরা মনে মনে আপনারা আমরা স্বতঃস্ফূর্তভাবে সাবলীল চিত্তে সমাবেত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং বিশ্ব বরেণ্যর নবীর প্রতি বর্ষিত দুরূদ ও সালাম আন্তরিকভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আপনারা এসেছেন আজ, আপনাদের সঙ্গে মনে করুন আমি মোহাম্মদ নাজমুল্লাহকে প্রথম দেখা, এই দেখা কিয়ামতেও হবে, পরকালে হবে। যারা পরিচিত, যাদেরকে দুনিয়ায় চিনেছেন, পরকালে তাদের সঙ্গে দেখা হবে। তাই একান্ত প্রার্থনা, ইয়া রাব্বাল আলামিন, আমাদের আত্মজ পাড়া প্রতিবেশী যারা বিভিন্ন কবরস্থানে শায়িত, তুমি তাদের এবং আমাদের গুনাহ খাতা মার্জনা করে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সদস্যবৃন্দ, পরিচালক সমিতির শিক্ষক মণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থীরা, আর আগত আপনারা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক নারী পুরুষ নির্বিশেষে সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে কিছু কথা হাদিস কোরআনের আলোকে বলতে চলেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মনে মনে সবাই নিয়াত করি অন্তত যে আমল করার চেষ্টা করব, এটাতে একটু স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলি ইনশাআল্লাহ। জি বলেন বাবাজি, গুরুজনেরা ইনশাআল্লাহ। আর বাকি আপনাদের এলাকায় আমার কিছু বলার তেমন নাই। এলাকা দেখলাম মাদ্রাসা দারুণ এলাকা, মাদ্রাসা নিজস্ব সম্পত্তি অনেক। আমি যে এলাকায় বাস করি সেটা আপনাদের এখানে বাংলাদেশ পার হয়ে কোন জেলা এটা পড়ে? বাংলাদেশে দিনাজপুর। ও দিনাজপুরই তো ভাগ হয়েছিল। আমাদের ওই পারে হচ্ছে রাজশাহী। আমাদের বাড়ির পাশ থেকে রাজশাহী লাইট দেখতে পাওয়া যায় রাত্রে এরকম। তো রাজশাহীর আর আমাদের মুর্শিদাবাদের মাঝে যে গ্রামগুলি রয়েছে ইন্ডিয়াতে, সব গ্রামের শুরুতে চর লেখা আছে।
চর দেবীপুর, চর লবণগোলা, চর সফিহাজি পড়া, এরকম চর দিয়ে নাম। ব্যাপারটা আসলে এরকম, কিছুটা ডাঙ্গা কিছুটা জলাশয়, এই ডুবা, এই শুকনো এলাকা, কোনো জায়গাতে বালি পড়ে আছে, কোনো সময় বাড়ি পড়ে আছে বা পানি পড়ে আছে। আপনাদের এলাকায় কিন্তু চর দিয়ে গ্রাম তেমন নাই, কিন্তু আপনাদের জালসায় মনে হচ্ছে যেন চর দিয়ে পড়ে আছে আর কি, কিছুটা ডাঙ্গা কিছুটা ফাঁকা কিছুটা লোক বসা। আপনাদের কাছে আমার মার্জিত ভাষায় অনুরোধ রইল যে সবার আঙ্গিক স্রষ্টাবার্থে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য যেমন করে বসার দরকার, আশা করছি আপনারা বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন নাকি মাইকে? আসসালামু আলাইকুম। জি বলেন, জি কিছু বলছিলেন, যে বলে দেন, বলেন, কিছু বললে বলেন। আমার আলহামদুলিল্লাহ ভাই, প্রতি বছরের নেই এবারেও এই রত্নাপুর ইসলামিয়া বেঙ্গল মাদ্রাসার ব্যবসা অনুষ্ঠান হচ্ছে। আপনারা এই দিক বিদিক না থেকে, দোকানে যা জমজমাট দেখলাম সেইখানে না থেকে আপনারা প্যান্ডেলে আসে বসুন, প্যান্ডেলে আসুন। শীতের দিন প্যান্ডেলে বসলে পরে বেশ প্যান্ডেলটা পরিষ্কার হয়েছে, চারিদিকে ঘেরা। আপনারা আসুন, আমাদের মৌলভী সাহেব বক্তৃতা দিচ্ছেন, হাদিস কোরআনের কথা শুনুন। বাজারে থাকলে কিন্তু আপনাদের কোনো পুণ্য সঞ্চার হবে না। আর এই মজলিসে যদি এসে বসেন, অগণিত ফেরেশতারা এই মজলিসটাকে ধীরে ধরে আছে, তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে আমাদের জন্য। আপনারা নির্দ্বিধায় এখানে আসে বসুন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আসুন ভাই। আপনাদের সামনে কোরআনের যে বাক্যাংশ পরিবেশন করেছি তার সূচনা হলো এই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, verily only Islam is the deen before Allah। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বা দিন হলো ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। এবার আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে বা পৃথিবী জুড়ে নানা ধর্মাবলম্বী রয়েছে, নানা ধর্ম আছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। কিন্তু আপনি আপনার মাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলতেই পারেন। সেই হিসাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদের ধর্মের মালিক, তিনি বলছেন যে আমার কাছে একটি ধর্ম মনোনীত, সেটার নাম হলো ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, আপনাদের আমাদের বিজ্ঞতা সামনে রেখে কারো কোনো আদর্শ ভালো লাগতেই পারে, জোরাস্ট্রিজম হোক, মজিসিজম হোক, বা বুদ্ধিজম বা গান্ধীজিম হোক, মার্কসিজম হোক, কারো কোনোটা পছন্দ লাগতেই পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই মর্মেও কথা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। Whosoever desire for a religion other than Islam, that shall never be accepted from him। ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতদর্শকে যারা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, কিন্তু সেই মতদর্শ আল্লাহর কাছে গৃহীত নয়। And in the next world he shall be among the losers। যুক্তি তর্ক দিয়ে যদি অন্য কোন ইজমকে মেনে চলতে চায় কোনো মানুষ, আল্লাহর কাছে, তিনার ঘোষণা হলো এই, পরবর্তী জগতে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন, অর্থাৎ হবে জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা অন্তত ইসলামের ছায়াতলে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা মুসলিম এখন বলছি বা লিখছি বা মনে করছি, এটা আমরা কিন্তু আন্দোলন করে নয়, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে নয়, আল্লাহর নিজ করুণায় সারা পশ্চিমবঙ্গে 10 কোটির ওপরে লোক, ভারতে প্রায় 140 কোটি, পৃথিবীতে 750-800 কোটি লোক, সকলেই আমরা যখন পৃথিবীর প্রথম অক্সিজেন গ্রহণ করেছি, মায়ের গর্ভ থেকে পৃথিবীর মুখ যখন দেখেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজ করুণায়
আমাদের প্রত্যেককেই ইসলামের ছায়াতলে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে আছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। Every child is born with a disposition towards a natural religion in Islam. পৃথিবীর মানচিত্রে যত বাচ্চা ভূমিষ্ঠ হয়, যার ঘরই হোক, প্রত্যেকটা বাচ্চা তার প্রকৃত ধর্ম ন্যাচারাল রিলিজিয়ান ইসলামে দীক্ষিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফটার দ্যাট, তারপরে কি করে অন্য ধর্মাবলম্বী হয়ে যায়? After that their parent make them Jew or Christian or Magi. তার অভিভাবক, আরবিতে দ্বিবচন হয়, ইংরেজিতে দ্বিবচন হয় না, সিঙ্গুলার প্লুরাল হয়। হাদিসে আছে ফাআবাওয়াহু দ্বিবচন, তার পিতামাতা, তার অভিভাবক অভিভাবিকা, তার জনক জননী তাদেরকে এমন ভাবে লালন পালন করে বড় হয়ে খ্রিস্টান হয়, অগ্নি পূজক হয় অর্থাৎ মেজাই, অথবা ইহুদি হয়ে যায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আমাদেরকে আপনার আমার পিতা মাতা পাক্কা সাচ্চা মুসলমান হয়তো করতে পারেননি, কিন্তু ইসলামের ছায়াতলে আপনাকে আমাকে লালন পালন করেছেন, নাম ইসলামিক রেখেছেন, খাতনা দিয়েছেন, মসজিদ মাদ্রাসা বুঝিয়েছেন, আমরা কোরআনের প্রতি ঈমান রেখেছি। এই জায়গায় কাজী পরিপূর্ণ মুসলমান হওয়ার দায়িত্ব আপনাদের আমাদের, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের মরতে দম তক পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা চেষ্টাও করব, বলুন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে ইসলাম, আমি ঘুরে গেলাম আপনাদের দিকে, এই দিকে তাকাচ্ছি না। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, ইসলাম মানে আমরা সকলেই জানি শান্তি, কিন্তু আবিধানিক শব্দ কিন্তু শান্তি নয়। ইসলাম ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড কন্নড সাবমিশন আর সারেন্ডার টু আল্লাহ অ্যাজ এ রিলিজিয়াস। ইসলাম আরবি শব্দ, কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহর কাছে নিজেকে কমপ্লিটলি সর্বান্তকরণে নিজেকে যে আত্মসমর্পণ করেন, তিনি হলেন মুসলিম। আমার মন চাহি চলবে না, যা বলেছে হাদিসে কোরআনে যা আছে সে অনুসারে চলতে হবে। নিজেকে আত্মসমর্পণ করেন, তিনি হলেন মুসলিম। আর যখন কমপ্লিটলি আমি আপনি তিনি তারা আত্মসমর্পণ করবেন, তখন শান্তি নেমে আসবে দুনিয়াতে। কাজেই আমাদের ফজরের আগে ঘুম ভেঙেছে, এশার পরে বিছানা গ্রহণ করা পর্যন্ত যা কিছু কাজ করা হবে তা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুসারে হয়, আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমাদের এক দার্শনিক লিখেছেন এক জায়গায় ইসলাম সম্পর্কে, এভরি রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড has been named either its community or nation. For example, Christianity takes from Jesus Christ, Buddhism takes from Gautam Buddha, Mosesism takes from Moses, etc. Except Islam, because Islam is the universal religion in the world. আপনারা মিলিয়ে নেন, সংক্ষিপ্ত কথা বলছি, পৃথিবীতে যত ধর্ম রয়েছে তার নামকরণ হয়েছে যিনি ধর্ম প্রচার করেছেন তার নাম অনুসারে, বা ভৌগোলিক যে এলাকায় ধর্ম লালিত পালিত হয়েছে সে এলাকার নাম অনুসারে। আমি জিওগ্রাফিক্যাল প্লেসের নাম উদাহরণ দিয়ে বলছি না, তবে ফর এক্সাম্পল খ্রিস্টানিটি জিসাস খ্রিস্টের নাম অনুসারে, মোজেসিজম মোজেসের নাম অনুসারে, জোরাস্ট্রিজম জোরাস্ট্রের নাম অনুসারে, বৌদ্ধিজম গৌতম বুদ্ধর নাম অনুসারে। আর ইসলাম ধর্মে প্রচার করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট পেতে হয়েছে। চোখের পানি ঝরিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনা গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার চাচাকে হত্যা করে কলিজা টেনে বের করে চিবিয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়ে গেছে, মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। নবীর এত কুরবানি থাকা সত্ত্বেও, এত ত্যাগ থাকা সত্ত্বেও, ধর্মের জন্য উম্মতের এত ব্যথা থাকা সত্ত্বেও আপনার আমার ধর্মের নাম নবীর নামে হয়নি, হয়েছে দিনে মুহাম্মাদিয়া হয় নাই। আরবের মাটিতে ধর্ম লালিত পালিত হয়েছে, আরবের নামে দিনে আরবিয়া নাম হয় নাই। যদি জায়গার নাম অনুসারে হতো তো ধর্মটা 30 কোটি আরব দেশের লোকদের হতো, আর যদি দিনে মুহাম্মাদিয়া হতো তো ধর্মটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেন্দ্রিক হতো। কিন্তু বিকজ ইসলাম ইজ দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ইসলাম এই জন্য নামকরণ হয়েছে যে পৃথিবীর মানচিত্রে একমাত্র বিশ্ব ধর্ম, সেটার নাম হলো ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই যে বিশ্ব ধর্ম হলো, আপনারা যদি কোনো বড় বাড়ির সন্তান হন, আপনাদের এলাকায় যারা নাম করা খানদানি 2-4টে ফ্যামিলি থাকতে পারে, ওই বাড়ির যদি ছেলে হয়, মদ টেনে বেড়ায়, যদি মদ খায়, অন্য খারাপ কাজ করে বেড়ায়, তো বয়স্ক লোকেরা বলবে, এগো তোমার আব্বা এরকম ছিলেন না, তোমরা এরকম কাজ করছো। হাজি সাহেবের ছেলে হয়ে, মৌলানা সাহেবের ছেলে হয়ে, মোবাল্লিক সাহেবের ছেলে হয়ে এই করছো, মনে করিয়ে দেয়। তা আপনি আর আমি যখন বিশ্ব ধর্ম ইসলামের সদস্য হলাম, তো আপনার আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক আদর্শ, লেখাপড়া বিশ্ব পর্যায়ের হতে হবে। আজ যেখানেই যাবেন আমাদেরকে একটু নেগেটিভ চোখে দেখা হয়, একটু তির্যক চোখে দেখা হয়। আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন যেমন বলে গেছেন তার সঙ্গে সামঞ্জস্য নাই। কাজী আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভারতে নানা সমস্যা আছে, এটা নিশ্চিত আমরা জানি। আমরা 5 বাড়িতে খাওয়া মৌলভী সাহেব, কেউ যদি শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতে খেয়ে যদি এত খবর রাখে, আমরা আজগুবি ঘুরে বেড়াচ্ছি না। আমাদের প্রবলেম কোথায় জানেন? যে আপনাদেরই খাওয়া দাওয়া করতে হয় আর আপনাদের বিরুদ্ধেই ওয়াজ করতে হয়। এটা বড় জটিল কাজ, বলেন তাই হয় না? মসজিদে ইমামতি করি, ভাতা কে দেয়, বেতন কে দেয়? আপনারা। খাবার কে দেয়? আপনারা। মাদ্রাসার শিক্ষকতা করে সাদ্দাম সাহেবের, আমরা করি। ধর্মের কথা বলতে হয়, চাঁদা নিয়ে আসি আপনাদের কাছ থেকে, আবার আপনাদের বিরুদ্ধেই বলতে হয় দাড়ি কাটা হারাম। তাহলে কেমন আপনার মনে লাগবে যে কালি সালাম আলাইকুম বলে 5000 টাকা লিয়া গেল, রাজ সুন্দর করে বলছে দাড়ি কাটা হারাম। দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়। দাড়ি কাটা লোককে সালাম দিলে পারে আল্লাহ এত নারাজ হন যে আল্লাহর আরশ কেঁপে যায়। যে সমস্ত মেয়েরা সাবালক সাবালিকা হয়েছে তারা ইচ্ছাকৃত নিজের হেজাব পরে না, তো কাবিরা গুনাহ করে। এই তো আমার মা বোনেরাও তো চাঁদা বন্ধ করে দিবে যে কালী বললে কাবিরা গুনাহ। আজকে বলছে খালাগো আমাকে ধান দাও, চাল দাও। তা আমাদের কাজটা করতে হয় যে আপনাদের খেয়ে, আপনাদের নিয়ে, আপনাদের বিরুদ্ধে বলতে হয়। তবু এই জন্য বলে বেড়াই, দেখা যাক আমাদের কমিউনিটি, আমাদের নেশন, আমাদের সমাজ আমাদেরকে কি চোখে দেখে, কতটা রক্তিম চোখে দেখে, কতটা কষ্ট দেয়, কত কটু কথা বলে। অভ্যাস করি, শুনে হজম করার চেষ্টা করি, যেন আগামী দিনে আমাদের ইমান চুরির জন্য, আমাদের মাদ্রাসা মক্তবের ক্ষতি হবে তার জন্য, আমাদের জাতি এবং সমাজের এগেনস্টে সরকার বিভিন্ন পর্যায়ের আইনগুলি পাস করতে চায়, তাদের বিরুদ্ধে যেন আমরা রাজ সড়কে দাঁড়িয়ে বলতে পারি। তাই মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে কথা বলে প্র্যাকটিস করতে চাই। আল্লাহ আমাদের শুভবুদ্ধি দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তবুও বলবো, ভারতে যা কিছু চলছে তার মাঝে আদার দ্যান নেবারহুড কান্ট্রি, আমরা আমাদের দেশে অ্যাজ এ মুসলিম এখনো ভালো আছি। একবার আলহামদুলিল্লাহ বলবেন, এখনো ভালো আছি। দেখেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ খুব ভালো আছে, তাই না? প্রায় 17 কোটি মুসলিম বাস করে, ওর রাষ্ট্রপতি মুসলিম, ওর জাজ মুসলিম, ওর প্রধানমন্ত্রী মুসলিম, খুব ভালো আছে। আচ্ছা বলুন, এখন এই সময়তে যদি আপনারা হিসাব লাগান যে বাংলাদেশ গড়েছে 71 সালে আর পূর্ব পাকিস্তান হয়েছে 47 সালে 14 আগস্ট। এই 14 আগস্ট থেকে নিয়ে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে, অধীনা বাংলাদেশে যত আলেম ওলামার ফাঁসি হয়েছে, আমি মনে করি আদার দ্যান নেবারহুড কান্ট্রি, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ,
আর মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ভুটান, এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী কান্ট্রি। যত ওই দেশটাতে আলেম ওলামার ফাঁসি হয়েছে কোনো দেশে হয়নি মৌলবীদের ফাঁসি। কিছুদিন আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুবক্তা মরহুম দিলওয়ার হোসেন সাইদি মারা গেলেন। তার আগে কোথায় ছিলেন? জেলে ছিলেন না? আর আপনারা যারা একটু ভারতের খোঁজ খবর রাখেন, আপনারা মিলিয়ে দেন যে ভারতের মাটিতে 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে একজনের ফাঁসি হয়েছে, কোনো মৌলভী সাহেবের একটাও পারবেন না। ওই জন্য আমাদের মোদিজি মাঝে মাঝে মুখ শুকিয়ে বসে থাকে যে বাংলাদেশে মুসলমান তোরা পারলি মৌলভীদের ফাঁসি দিতে, আমরা একটাও পারছি না, তাই মুখটা আর ব্যথায় শুকিয়ে যায়। প্যারে হাজিরিন, মাথায় রাখবেন, যার যেটা কাজ সে যদি না করে তার শাস্তি পেতে হবে। আপনাদের এলাকায় বা এলাকায় মরিচ বা লঙ্কা বলেন, ও যদি মনে করে আমি ঝাল হব না মিষ্টি হব, তোর বাজার শেষ। চিনি যদি মনে করে মিষ্টি না হয়ে আমি লবণাক্ত হব, ওর দাম শেষ। আর লবণ যদি লবণাক্তের কাজ না করে, ওর গুণ না থাকে, ও শেষ। তালেম উলামা তাদের যা কাজ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভেরিলি ওনলি উলামা ফিয়ার্স টু আল্লাহ প্রমিস ডিভোটিজ। পৃথিবীর মানচিত্রে আল্লাহর যত বান্দা রয়েছেন, প্রকৃত আলেম উলামাই আল্লাহকে ভয় করে। ওই আল্লাহ ভীতি যদি আলেম উলামাদের না থাকে, তাহলে তাদেরকেও ভুগতে হবে। প্রধান গুণ হবে যে একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করবে। সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। টাকা সকলের দরকার, কার টাকা দরকার নাই বলুন? টাটা বিল্লাদের এত টাকা, তো ব্যবসা বন্ধ করে দেয়নি, ওরা জীবনে টাকা গুনে শেষ করতে পারবে না, তাই বলে ব্যবসা বন্ধ করেনি। টাকা সকলের দরকার, আমাদেরও দরকার। আমরা ইমামতি করলেও পাবলিক দেয়, মিলাদ মাহফিলে গেলেও পাবলিক দেয়, জালসাতে গেলেও পাবলিক দেয়। আপনারাই তৈরি করেছেন। হুজুর লাগবে কত? 15,000 লাগবে, 20,000 লাগবে, 25,000 লাগবে। বলুন, আজকাল আমরা কন্ট্যাক্ট করা শুরু করেছি না করিনি? অনেকে জিজ্ঞাসা করেছেন, হুজুর এটা কি হারাম হবে নাকি লেওয়া? তা আমি বলি, শোনো, ছোট মৌলবি হারাম বলছি না, তবে ব্যারাম এতে কোনো সন্দেহ নেই। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা কোনোদিন এইরকম দাবি করেনি। কম যা দিয়েছে তাতেই বরকত হয়েছে। আমাদের বুজুর্গরা না খেয়ে মরে যায় নাই, কিন্তু আমাদের সমাজের আওয়াজ চালু হইল। বাংলাদেশের মৌলবীরা অতীতে গেল, কার 2 লক্ষ টাকা ফিস, কার 1 লক্ষ টাকা ফিস, কার হেলিকপ্টার ভাড়া আলাদা, কে গাছে চড়ে জেকের করছে, কে হুড়ুক মেরে জেকের করছে। আজীব জিনিস। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আযযামাল আলিমা ফাকাদ আযযামানি হুসা অনার টু ল্যান্ড অনার টু মি। যারা আলিম ওলামাদের সম্মান করলো, সে ব্যক্তি আমি নবী মুহাম্মদ, আমাকেই তারা সম্মান করলো। আমার ভাবা উচিত, আমাকে ইজ্জত দিলে, আমাকে সম্মান দিলে যদি নবীকে সম্মান দেওয়া হয়, তো কওমের জন্য, জাতির জন্য, সমাজের জন্য আমাদের কেমন কাজ করার দরকার। আর নবী আসবে না, রসুল আসবে না। তবলিগ জামাতে যান, এটা মারকাজ। শুনতে পাবেন যে নবী আর আসবে না, নবীর রেখে যাওয়া কাজ আলিম উলামাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নিশ্চয় আলেমেরাই হচ্ছে একমাত্র নবীদের ওয়ারিস। সারা জীবন যদি তবলিগে চিল্লা লাগিয়ে দেয়, তবুও মৌলবি হওয়া যাবে না, দিনদার হওয়া যাবে, পরেজগার হওয়া যাবে। তাই আলিমদের জন্য আল্লাহ রাসূল ফজিলত বললেন যে আলিমরাই হলো একমাত্র নবীদের ওয়ারিস। কেউ মারা গেলে তার সম্পত্তি ছেলে মেয়ে পায়, আলিমেরা নবীদের সম্পত্তির ওয়ারিস নয়। লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। তাদেরকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, টাকা পয়সার ওয়ারিস বানানো হয় না। ইলমে দ্বীন, ইলমে নববীর, অর্থাৎ নবীর ইম্মত বিপন্ন, নবীর ইম্মত ইমান হারা, নবীর ইম্মত ফিতনার মধ্যে পড়ে গেছে, আর নবী আসবে না। এই জামানার আলেম উলামাদেরকে নির্ভীকভাবে সবলীল চিত্তে ইখলাসের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, যেন আমার নবীর উম্মত মরার আগে যেন বেঈমান না হয়ে যায়, কোন ছাল চতুরি ভাবে যেন কেউ ঈমান চুরি না করতে পারে। এই রক্ষকের কাজ করতে হবে। আলিমে দ্বীনদেরকে মরতে দম তক এই কাজ করার আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছাকাছি হলে আমি জিয়াফত দিতাম। আজকে ইনশাআল্লাহ বাড়িতে পৌঁছালে
কালকে সব 12টায় দমকল, রাজ সড়ক, বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড, মোদিজিরা ওয়াকাফের বিরুদ্ধে আইন নিয়ে আসছে, তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ সভা আছে। কাছে হলে যেতে বলতাম, কিন্তু এখানে বলার দরকার নেই। কিন্তু এই জেলা তো আলেম ওলামা আছে, জালসা করাতে এত লোক হয়, আর ওখানে কাল যাব, আটানাও দিবে না কেউ, আমাকে আমার গাড়ি ভাড়া দিয়ে নিজেকে যেতে হবে, তবে তো দিনের কাজ। কাল যিনি তবলিগের চিল্লে যাবে, ওকে চাইলে না কেউ দিবে, না নিজের টাকা দিয়ে যেতে হবে দিন প্রচারে। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, তা আমাদের যা দায়িত্ব, আমরা যদি না পার করি, সেটা যদি পালন না করি, তা আমাদের মতন লোকের প্রতি ওই যোগীজি টাকলু বাবুদের অত্যাচার জুলুম আরো বেড়ে যাবে। তাই আসুন নবীর সুন্নতের প্রতি অটুট থাকার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। দেখেন কতটা সুখে আছে আমাদের প্রতিবেশী দেশ। মা বোনরা শুনুন, আপনারা তো গল্প চুটিয়ে করে নিচ্ছেন, আর আমি তো কোকিল কণ্ঠী বক্তা নাই, আমি হচ্ছি ফাটা কণ্ঠের বক্তা। শুনলে চলবে, না শুনলে না চলবে। যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আমার খুব মনে পড়ে যে বর্ধমান থেকে জালসা করে এসেছি বাড়িতে। 18 নভেম্বর জালসা ছিল, আর বাড়িতে পৌঁছেছি 19 নভেম্বর। মনে হলো ল্যাপটপে একটু খবর দেখি, এখানে আসলাম তো একটু খবর মোবাইলে শুনিয়ে এলাম আন্তর্জাতিক। তো দেখছি টিভি রেঙ্গুনের একটা খবর দিচ্ছে, একজন মুসলিম মহিলা বোরকা পরে, মা বোনেরা মন দিয়ে শুনবেন, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, ব্রহ্মদেশ, যেটা খুব গোলমাল চলছে, এটা কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা চলছে। সেই দেশে একজন মুসলিম মা বোরকা পরে একটা ছেলে ঘাড়ে কোলে নিয়ে হাঁটছেন রাজ ঝড়কে। কিছুক্ষণ পরে দেখলাম একদল বারমুডা পরা কতগুলি যুবক মুসলিম ছেলেটাকে এমনভাবে, জননীটাকে, মাটাকে এমনভাবে ধরলো, স্কার্ফ মাথারটাকে আগে কেড়ে নিল, বোরকাটাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে দিল, বিবস্ত্র হয়ে। তাদের জৈবিক খিদা নিবারণের জন্য ওই মুসলিম জননীর সঙ্গে যা অত্যাচার করার তাই করলো। ছেলে কোথায় পড়ে গেছে, ছেলে না মেয়ে ওটা বুঝতে পারছি না, তার সন্তানটা কোথাও পড়ে গেছে, আর তিনি পড়ে আছেন, ভাবছি মনে হয় মারাই গেছে। দেখলাম এক জালিম অত্যাচারী দুষ্ট দুরাচার পিশাচ ধারালো একটা অস্ত্র হাতে করে এলো, ভাবলাম হয়তো গলাটা কেটে দ্বিখণ্ডিত করবে। দেখলাম মুসলিম জননীর একবারে ধারালো অস্ত্র দিয়ে একটা স্তন কাটলো। তখন মুসলিম জননীটা ছটপট করে গোটা এলাকাটাই, ওই জায়গাটায় ঘুরে গোটা রক্তাক্ত হয়ে নিস্তেজ হলেন। ভাবলাম মনে হয় মারাই গেল। কিছুক্ষণ পরে আর একজন এসে গলায় কোপ দিল, মনে হলো যে এবার শেষ হলো। সারা পৃথিবী দেখেছে, পৃথিবীকে বার্তা দিয়েছে একটা বাচ্চা। ওই বারমুডা পরা যুবকগুলি ভাবলো আর মা শেষ, বাচ্চাটা অনেক আগেই পড়ে মারা গেছে, কিন্তু বাচ্চাটা প্রকৃত মারা যায়নি, অজ্ঞান হয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরেছে। কচি বাচ্চাদের কাছে সবচেয়ে নিরাপত্তার জায়গা হচ্ছে মায়ের কোল। তাই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে মৃত মায়ের বুকে চড়ে বাকি একটি স্তনে মুখ দিয়ে দুধ পাওয়ার চেষ্টা করছে, তার খিদা নিবারণের চেষ্টা করছে। সে জানে না যে আমার মা এই জগতে আর নাই, কোনোদিন মা আমাকে আর সন্তান বলে লালন পালন করবে না। সারা পৃথিবী দেখলো, বাচ্চাটা যেন পৃথিবীর যারা অত্যাচারী তাদেরকে কোনো বার্তা দিতে চাইলো। আমরা আপনারা ভারতে বাস করি, আমাদের কি করার আছে? কিছু করার নাই। এটা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, আমাদের দেশের নিয়ম কানুন রয়েছে। কিন্তু মুসলিম জননী আপনাদের কাছে বলার আছে, আপনারা চেষ্টা করলে পারবেন যে একজন মায়ানমারের মুসলিম বোরকাওয়ালা তোমরা অত্যাচার জুলুম করে তার ইজ্জত লুটেছ, তার গলায় কোপ দিয়েছ, তার স্তন কেটে নিয়েছ। আমরা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মহিলা, আমাদের সত্যি এর প্রতিবাদে কিছু করার নেই। কিন্তু একজন দিনদার বোরকাওয়ালা মেয়ের প্রতি অত্যাচার হলে আমরা তোমার স্মৃতিতে বোন কিছুই পারলাম না, আমরা বোরকাওয়ালা হয়ে গেলাম। আমাদের আইবি ডিআইবি জানবে ভারতের মাটিতে এত বোরকাওয়ালা হলো কেন, মেয়েরা বেপর্দায় থাকে না কেন, মুসলিম জনেরা কেন নেকাব এবং হিজাব পরে চলে,
তার একটা বার্তা যাবে। আমাদের মা বোনরা শুনলে খালি চোখের পানি ঝরাতে জানে, আমলে জানে না। আর কোন মৌলানা সাহেব কোকিল কণ্ঠী ওই বক্তব্য রাখলো, দিল ফাটে যায়, বাস এতে আমাদের ব্যস্ত। দুনিয়া জুড়ে মায়েদের প্রতি যেখানেই অত্যাচার জুলুম হয়েছে, যেখানেই দাঙ্গা হয়েছে, সর্বপ্রথম সফট টার্গেট, নরম আক্রমণের জায়গা হচ্ছে মা বোনেরা। তাদের ইজ্জত আবরু লুটে নেওয়ার চেষ্টা করা হয় ইন দ্য টেরিটরি অফ অল, পৃথিবীর যে কোনো কোণে। 2010 সালে ইংল্যান্ড থেকে একটা পত্রিকা বের হয় মাসিক, পত্রিকাটার নাম ইন্ডিপেন্ডেন্স পত্রিকা, ইন্ডিপেন্ডেন্স। সেই পত্রিকায় একজন মুসলিম মহিলা, তার নাম সাভিয়া, তার একটা আত্মবিবরণী ছেপেছিল। ভারতে আমরা পেয়েছি ওয়েবসাইটে। কি লিখছে, সাভিয়াকে জিজ্ঞাসা করছে তুমি রিফিউজি ক্যাম্পে কেন? তো বলছে আমার বাড়ি কাম্বোডিয়া। হঠাৎ সেখানে দাঙ্গা হলো, দাঙ্গায় মুসলমানদেরকে মারো, মসজিদ ভাঙো, এদের গুড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আমি আমার 6 মাসের একটা শিশু সন্তানকে নিয়ে বাড়িতে আত্মগোপন করলাম। একদিন দুদিন পার হয়ে গেল, কিছু খাওয়া নাই। আমার বাচ্চা দুধ খেতে চাই, আমি যেহেতু খাইনি তো দুধ আসবে কোত্থেকে? বাচ্চা এবার মাঝে মাঝে কেঁদে উঠে। আমি দেখলাম ধরা তো পড়বই, আর তো উপায় নাই, অন্তত বাচ্চাকে তো কিছু খাওয়াই, আমি খেলে বাচ্চা খেতে পারবে। তাই মুসলিম জননী সাভিয়া রাত্রে উঠে রান্না শুরু করেছেন। সার্বিয়ান মিলিটারি হাজির, 2-4 জন মিলিটারি চলে যায়, কি রান্না করছো? বলছেন ভেজিটেবল রান্না করছি স্যার, সবজি। তো তোমরা না মুসলিম, তোমাদের প্রিয় খাদ্য গোস্ত, আর তোমরা সবজি রান্না করছো? দাঁড়াও তোমার জন্য গোস্ত নিয়ে আসছি, বলে ওরা 4 জন চলে গেল। সাবিয়া বলছেন মনে মনে হলো যে এরা যারা আমাদের স্বামী নেই হত্যা করেছে, গ্রামের লোক উজাড় করেছে, মসজিদগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে, কোরআনকে পুড়িয়েছে, তারা আমাদের দরদি হয়ে গোস্ত খাওয়াবে। তাই আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছি, আল্লাহ তুমি অন্তত মরার পূর্বে হারাম খায়ও না। হয়তো কুকুর বা শুকুরের বা মরা গোস্ত নিয়ে এসে বলবে খা, নাহলে গুলি করে দেবো। তা আল্লাহ মরার আগে যেন হারাম না খেতে হয়। ইত্য বছর দেখলাম তারা আবার এলো, কিন্তু তাদের হাতে কিছু নেই, না ব্যাগ আছে না ক্যারি আছে। কিন্তু আমার কচি বাচ্চাটা কি জি বুঝলো, আমার কচি বাচ্চাটা আমার বুকে একবারে সেঁটে গেল, চিপসে গেল। কিন্তু তারা এসে আমার হাঁড়িতে যে রান্না হচ্ছিল, আমি বসে আছি, একাধ পাক আমাকে বেষ্টন করে ঘুরলো। আর বাজ পাখি যেমন শিকারের প্রতি ঝাঁপিয়ে পড়ে, ওই রকম গতি ঝপটা দিয়ে আমার কোল থেকে কচি বাচ্চাটাকে কেড়ে নিল। ভাবলাম হয়তো আমাকে কিছু বলবে যে তুই এটা কর, না হলে বাচ্চাকে মারবো, এরকম কিছু হয়তো বলবে। মায়েদের দিল নরম, সন্তানের জন্য সব তারা রাজি হয়ে যায়। কিন্তু সাবিয়া বলছেন দেখলাম আমার সামনেই আমার কচি বাচ্চাটা আমার সামনে কেড়ে নিয়ে মাটিতে ঠস করে রেখে একটা ছোট্ট চাকু বের করে গলায় চালিয়ে দিল। বলুন, ভারতের মাটিতে আমরা চাই না কোনো হিন্দু বা মুসলিম কোনো জননীর সামনে তার সন্তানকে এইভাবে ধ্বংস কেউ করবে, রক্তপাত করবে, গলা কেটে দিবে, আমরা চাই না। বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজির, বুজুর্গ, দোস্ত, আজিজ, পত্রিকা লিখেছেন ইংরেজ সাংবাদিক। সাবিয়া যখন বলছিল এই কথাটা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কারণ কোন মা চাই না তার সামনে তার বাচ্চাকে হত্যা করা হয়। শুধু কি তাই, তার গলা থেকে কেটে দেওয়ার পরে কচি বাচ্চার হাত পায়ের মাংসগুলি কেটে আমার উত্তপ্ত সবজির হাঁড়িতে দিয়ে বলল, এলে গোস্তগুলি দিয়ে গেলাম, এবার আরাম করে খেও। বলুন, স্বীকার তো করতেই হবে, এখন পর্যন্ত টিল নাও ওদের চাইতে আমরা ভালো আছি কিনা বলুন। এখনো রাস্তাঘাটে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? যদি মনে করি গাজলে হোটেলে একটু দাঁড়িয়ে টিফিন করব, দাদা একটু নামাজ পড়তাম, ওরাই দেখিয়ে দেয় স্যার ওখানে দাঁড়িয়ে যান, মৌলানা সাহেব ওখানে দাঁড়িয়ে যান। তারা ব্যবসার নিয়তি হোক, নামাজ পড়ার সুযোগটা দেয়। সুযোগটা আমরা নিচ্ছি কি? আমরা নিই না। আমাদের হুজুররা শোনাচ্ছিলেন, দিল্লি জমিয়তে যারা দায়িত্ব রয়েছেন, মায়ানমারে গোলমাল হওয়ার পর অনেক অত্যাচারিত, বিতাড়িত, নিষ্পেষিত
নিপীড়িত মজলুম মুসলমান বাংলাদেশে চলে এসেছে, এই টেকনাফ নদীর তীরে আছে, দেখতে গেলাম। তা আমরা দিল্লি মিটিংয়ে আছি, ১৫০০ আলেম ওলামা শোনাচ্ছেন যে একটা হসপিটালে গেলাম, 500 বাচ্চা আছে হসপিটালে, যাদের বয়স 3 বছর থেকে 7 বছরের মাঝে, যারা আর কোনো আত্মীয়কে জীবনে খুঁজে পাবে না, বাপ মা পরিচিত লোক হারা 500 জন শিশু, যাদের বয়স মিনিমাম 3 ম্যাক্সিমাম 6-7। তাদের গতি কি ছিল? কারো পায়ের আঙুল কাটা, কারো একটা হাত কাটা, কারো একটা পা কাটা। আমাদের হুজুররা বলছিলেন হসপিটাল থেকে যখন বেরিয়ে আসছি তখন দেখছি একটা ছোট্ট ছেলে যেন হাসার চেষ্টা করছে। তার কাছে গেলাম, দেখছি তার 2 হাতের 10টা আঙুলই কাটা, 10টা আঙুল, 3 বছর মতন বয়স হবে, 10টা আঙুলই কাটা। আরও যখন পাশে যারা নার্স ছিল তারা বলল, স্যার খালি আঙুল কাটা নেই, আর একটু দেখেন। একটা তুলো সরালো, দেখছেন হুজুর যে ধারালো ব্লেড দিয়ে নাকটা একবারে সমান করে চেঁচে দিয়েছে। বলুন আপনারা কি আমরা কি এখনো তো আল্লাহর রহমত এটা দেখতে হয়নি? প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেড নয়। কাজে আল্লাহ রসুল থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকতা দেখলে আমরা এখন খুব সহজে ইন্ডিয়ান মানে কনস্টিটিউশন, সংবিধানে যে সুযোগ সুবিধাগুলি দিয়েছে, আপনাদের এটা দেখছি, এটা হাই স্কুল না আলিয়া মাদ্রাসা না হাই মাদ্রাসা? হাই মাদ্রাসা। তালিয়া হোক আর হাই মাদ্রাসা হোক আর হাই স্কুল হোক, আমার হাই স্কুলে আপনার 3200 স্টুডেন্ট, 77 জন শিক্ষক শিক্ষাকর্মী আছে, আমি টুপি দাড়িওয়ালা তাদের প্রধান। চলছি, প্রত্যেকটা বইয়ের কভার পেজে লেখা আছে প্রিয়াম্বল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, অনারশিপ, চিন্তার অধিকার। আপনি বসে বসে এখানে আমাকে কেন্দ্র করে কি চিন্তা করছেন, এই অধিকার আপনার কেউ থামাতে পারে না। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন। মোদিজি আইন আমাদের অকাপ সম্পত্তির বিরুদ্ধে আইন পাস করার চেষ্টা করছে। কালকে আমরা সরকারকে জানিয়ে, প্রশাসনকে জানিয়ে গঙ্গারামপুরে রাজ সড়কে দাঁড়িয়ে আমরা সভা করতে পারি। এক্সপ্রেশন, আমি কি বলবো তার অধিকার। বিলিভ, ফেথ, অনারশিপ, বিশ্বাসের অধিকার, এন্ড ওয়ারশিপ, ইবাদত বندگی করার অধিকার। এভরিবডি আর ইকুয়াল, প্রত্যেকেই সমান, বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বাসের অধিকার কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক নাই, এটা আমাদের বিশ্বাস। বলুন আল্লাহ ছাড়া কেউ নাই। আবার যদি কালকে পরশু আমি এসেছি আপনাদের জেলায়, কোথায় যাচ্ছিলাম, খ্রিস্টানদের চার্চ দেখতে পেলাম রাস্তার ধারে। তো চার্চের যারা লোক খ্রিস্টান, তারা তো তৃত্ববাদে বিশ্বাসী। এত বড় পৃথিবী, 7 সমুদ্র, 13 নদী, 7টা মহাদেশ, সবকিছু চালাতে এক আল্লাহ পারবে না, 3 জন চাই। অ্যাকর্ডিং টু দিয়ার ফেথ তারা 3 জন মেনে চলে। আর আমাদের প্রতিবেশী বান্ধবদের অনেক, জৈবনের জন্য কামদেব, সৌন্দর্যের জন্য মা দুর্গা, শক্তির জন্য মা কালী, শিক্ষার জন্য কি গো, শিক্ষার কি পূজা হয়, মা সরস্বতী, ইত্যাদি ইত্যাদি, মিসলেনিয়াস। 33 কোটি দেবদেবী, 33 কোটি। আজকে যে বাড়িতে খাওয়ার আয়োজন ছিল, একটা আগরবতী কাঠির গায়ে লেখা আছে 4 in 1, 4 in 1, একের মধ্যে 4টা গুণ। আর আমাদের বিশ্বাস কারো হতে পারে, এক একটা ক্ষমতার জন্য, এক একটা গুণের জন্য এক একটা দেবদেবী রয়েছে। শক্তির জন্য আলাদা, সৌন্দর্যের জন্য আলাদা, সম্পদের জন্য আলাদা, জৈবনের জন্য আলাদা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের অল ইন অন, সব কিছু এক আল্লাহর কাছে, এটা আমাদের বিশ্বাস। আপনাদের জানি না জেলায় সবচেয়ে মুসলমান কোন থানায় বাস করে কম? আপনাদের জেলায় বালুরঘাটে
বা ধরলেন বালুরঘাটই হলো। তো মনে করুন বালুরঘাটে মুসলমান কম, সেখানে খ্রিস্টান আছে, হিন্দু ভাই বেশি আছে। মনে করেন 10% মুসলমান বাস করে, সেখানে একটা মসজিদ আছে। ফজরের সময় এরকম আমার মুরব্বীদের মতো লোক গিয়ে সুইচে টিপি আল্লাহু আকবার আজান শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কি বলতে চাইছেন? ভোর রাত্রে আজান দিচ্ছেন, গোটা দুনিয়ার লোক ঘুমিয়ে আপন আপন ঘুমে ব্যস্ত বিভোর, কিন্তু আমার মুয়াজ্জিন বাবাজি ব্যর্থ কণ্ঠে মাইকে সজোরে স্পিকার লাগিয়ে আজানে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নাই। খ্রিস্টানেরা কদিন লাঠি নিয়ে তেড়ে গেছে, এই আব্দুল জব্বার আব্দুল করিম মাইকে ঘোষণা করছিস আল্লাহ ছাড়া কেউ নাই, আমরা যে আরো দুটো মানি তিনটা, তোরা বলছিস একটা, আমাদের দুটো ডিলিট করলি কেন? জবাব দেব, নাহলে পিটিয়ে শার্ট করে দেবো। কোনদিন জিজ্ঞাসা করেছে খ্রিস্টানরা? আর যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তো দুবার বললেন, আবার আজান শেষ করার সময় আরেকবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তো যে হিন্দু ভাইয়েরা 33 কোটি দেবদেবী পালন করে, মেনে চলে, তারা কোনোদিন লাঠি নিয়ে আসেনি যে আমাদের 32 কোটি 99,99,999টাকে ডিলিট করলে কেন? ওই মৌলবি জবাব দাও, কোনদিন এসে বলেছে? বরঞ্চ আমরা নাজমুল হকেরা ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি, এমএলএ হয়েছি, তো আমাকে ঠেকাই কে? মা দুর্গার, মা কালীর পুজোতে আমরাই নমস্কার করে বেড়াচ্ছি, নম করে বেড়াচ্ছি। করে না মুসলমান ছেলেরা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, ওয়ারশিপ টু আল্লাহ এন্ড ডু নট অ্যাসোসিয়েট উইথ হিম। আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো মতেই শিরিক করবে না। মুসলমান ভাইয়েরাও ছুটছে। আমরা দেখেছি প্রতিবেশী ভাইয়েরা প্রত্যেকটা থানাতে কালী মন্দির আছে। আপনাদের থানাতে আছে না নাই? আমাদের বিশ্বাস প্রত্যেকটা থানাতে আছে। আর আমাদের জানা মতে পশ্চিমবঙ্গে অনলি ওয়ান একটা থানাতে মসজিদ আছে। ওটা থানাতে মসজিদ হয়নি, মসজিদের পাশে থানা হয়েছে। তাই প্যারা হাজরিন, থানায় পুলিশ বাবুরা কালী পুজোটা ভালোভাবে করে, এই জন্য শক্তির দেবী, তাই তারা পালন করে, পুলিশদের শক্তির প্রয়োজন। আমাদের এলাকার বুঝলে মুর্শিদাবাদে বাড়ি তো ছেঁচড়া চোর আছে, তারও বুদ্ধি কম নয়। কালী পূজার রাত্রে দরকারের নিজের আপন চাচার কলা চুরি করে। কি বুঝাতে যায় জানেন? যে আজ চুরি করে যদি না ধরা পড়ি তো লাইসেন্স রিনিউ হয়ে গেল, 1 বছর চুরি করলে আর ধরা পড়বো না। পুলিশ ব্যস্ত পুজোতে, আমাদের ছেঁচড়া চোরেরা ব্যস্ত বাড়িতে চুরি করাতে, যে আজ চুরি করলে ধরা না পড়লে 1 বছর ধরা পড়বো না। কে জিতবে তারাই জানে। প্যারা হাজিরে বুজুর্গ দোস্ত রাজিজ, তা আমরা আমাদের যে আমলের সুযোগ পেয়েছি ইন্ডিয়ার মাটিতে, সেগুলি কাজে লাগাই নাই। আপনাদের এই বইয়ে ছেলেমেয়েরা যেগুলি অঙ্ক বা ভূগোল বা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের বই পড়ছে, তার শুরুতেই সুযোগ দেওয়া আছে। আমি যখন শুরুতে গেলাম চাকরিতে 2002-এ, তো হেডমাস্টারকে বললাম যে জুমার নামাজ পড়ার জন্য একটু সুযোগ থাকা দরকার। তো উনি বলছিলেন, বেচারা মুসলমানই ছিলেন, মুফতি সাহেব ওইসব এখানে বললেন না, বুঝালেন। আর তাছাড়া আমাদের কজনাই বা জুমা পড়ে, ব্যাপারটা ঠিক। পরবর্তীতে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলেন, ডিক্লার দিলেন, কিন্তু আমরা আগেই শুরুতে বলেছি 5 বাড়িতে খাওয়া লোক। 1923 সালে ইংরেজ ছিল আমাদের দেশে, তারা বুঝেছিলেন যে আমার অফিসে মুসলমান কাজ করবে, আমার স্কুলে মুসলমান পড়বে, না হলে পড়াবে, এরা কিন্তু জুমার টাইম হলে থাকবে না। তাই আইন করে গেছে রমজানে আর জুমার জন্য 1 ঘন্টা এক্সট্রা টিফিন থাকবে। রমজান মাসে যে টাইমে অফিস বন্ধ হয় তার 1 ঘন্টা আগে রোজদারেরা বাড়ি যেতে পারবে, অফিস ছাড়তে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার মনে করুন যে বালুরঘাটে একটা হাই স্কুল আছে,
সেইখানে গোটা 10 মাস্টার আছে। হেডমাস্টার মনে করলেন মমতা ব্যানার্জিও পরে ঘোষণা করেছে বা 1923 থেকে আইন আছে, লাও 1 ঘন্টা 20 মিনিট টিফিন দিয়ে দিলাম, কিন্তু নয় স্টুডেন্ট নয় টিচার, কেউ জুমার জন্য যায় না, তো সময়টা লস করে কি লাভ হবে বলুন? আমরা আমাদের অধিকারটা পেয়েছি বটে, কাজে লাগিয়েছি কি? কটা মাস্টার জুমার জন্য যায়, কটা অফিসার জুমার জন্য যায়, কটা স্টুডেন্ট জুমার জন্য যায় না, অথচ আমাদের সুযোগ সুবিধা রয়েছে। দেখেন কলকাতা হাইকোর্টের পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদটাতে 2 বেলায় তালিম হয়, জোহরে আর আসরে। কারণ কোর্ট চলে তো মসজিদে মুসল্লি হয়, কোর্ট নাই তো মুসল্লি নাই। তারা ইংরেজরা বুঝেছিলেন যে এখানে অনেক পেশকার হবে মুসলিম, অনেক অ্যাডভোকেট হবে মুসলিম, অনেক মুয়াক্কিল হবে মুসলিম, এদের নামাজ পড়ার সময় হলে এরা কোথায় নামাজ পড়তে যাবে? ওখান থেকে টিপু সুলতান মসজিদ 2 কিলোমিটার দূর যেতে হবে, দরকার নেই, এদের জন্য একটা মসজিদ করিয়ে দাও। ইংরেজ করে গেছে মসজিদ। আর এখন দুর্ভাগা মুসলমান, ওই মসজিদটা যদি আবাদ আমরা না করি, আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি বলেন ওই মসজিদে যখন আবাদ নাই, কেউ নামাজ পড়ে না, ওটা আমাদের কিছু জাজ বসার জায়গা করে দাও, তখন নারায়ে তাকবীর বলে মসজিদটা বাঁচাতে পারবেন? আমি যে গভর্নমেন্ট কলেজে পড়েছি কলকাতাতে, সেটার নাম এক সময় নাম ছিল 1925 সালে ইসলামিয়া কলেজ, পরবর্তীতে হলো ক্যালকাটা সেন্ট্রাল কলেজ, অধুনা নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ গভর্নমেন্ট কলেজ। সেই কলেজের নিচতলাতে ছেলেদের নামাজ পড়ার জন্য মসজিদ রয়েছে, আর ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দ্বিতলে আপনার মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। মনে করুন সেইখানে যে কটা অধ্যাপক অধ্যাপিকা রয়েছে, যে কটা শিক্ষার্থী রয়েছে, তারা যদি নামাজ পড়া ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, সদ্ব্যবহার যদি না করে, আর ওই গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল যদি জায়গাটাকে লাইব্রেরি করে নেয়, ওই জায়গাটা আপনি আমি বাঁচাতে পারবো? তাহলে কার দোষ? এগুলির জন্য কারা দায়ী? আপনার আমার যে পুরাতন পার্লামেন্ট, মোদের নিয়াত কি জানা নাই, পার্লামেন্ট তো নতুন বানিয়ে নিলেন। পুরাতন পার্লামেন্টে প্রেয়ার হল ছিল, নতুন পার্লামেন্টে আমার যাওয়া নেই। পার্লামেন্টারি মসজিদ ছিল, উপরাষ্ট্রপতি আব্দুল হামিদ আনসারি, তাকেও নামাজ পড়েছি, তার পাশেই পড়ে এসেছি। ওই মসজিদের ইমাম বর্তমানে এমপি হয়েছেন উত্তরপ্রদেশ থেকে, মৌলানা নদভী এমপি হয়েছেন। তো আমাদের দেখি পার্লামেন্টে যারা কাজ করবেন, পার্লামেন্টের এমপি হবেন, অফিসার হবেন, নামাজের সময় হলে যাবে কোথায়? তাই ইংরেজ তৈরি করেছিল ওই পার্লামেন্ট, তাই তার সাথে মসজিদও তৈরি করেছিলেন। আমরা যে কটা এমপিকে পাঠিয়েছি, এখন বর্তমানে 33টা এমপি মুসলিম আছে, এরা যে যদি নামাজ না পড়ে, তো বলুন ওই মসজিদটা আবাদ করার দায়িত্ব কার? আপনার আমার তো যে যখন মনে করলে ওখানে যেতে পারবে না, যারাকে পাঠাচ্ছি তারাকেই তো আবাদ করতে হবে। তো এইরকম হাজারো সুযোগ আমাদের সংবিধান দিয়েছে, তারা করে গেছে। আমরা যদি ওগুলিকে কাজে না লাগাই, তো আগামী দিনে ওগুলি হাতছাড়া হবে। তাই আসুন মরতে দম তক, যখন যেটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা সুযোগ সুবিধা পেয়েছি, সেগুলিকে কাজে লাগানোর চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই যে এই মাদ্রাসাটা চলছে, মাদ্রাসার জায়গা অনেক। সাদ্দাম সাহেবেরা আমার বাড়ি পর্যন্ত গেছিলেন, আমার জালসা জুলুসে আসা অসুবিধা। একটা স্কুলের দায়িত্ব নেওয়া মানে প্রধান শিক্ষকের কত দায়িত্ব থাকে আপনারা বুঝেছেন। কাছে আজ স্কুল, কালকে আমি স্কুল কামাইও করেছি এইখানে উপস্থিত হওয়ার জন্য। এই মাদ্রাসার বায়োডাটা আমার তেমন জানা নেই, কিন্তু মাদ্রাসার যা জমি জায়গা, কাগজ কলম সব কিছু ঠিক রেখে এটাকে কাজে লাগান। আপনারা দেখলেন না, আমাদের দেশের একটা রাজ্যের টাকলু বাবা আর আমাদের ত্রিপুরার এক বাবা, 2 বাবা মিলে আইন পাশ করেছিল মাদ্রাসা অবৈধ। আপনার এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে দিল, হ্যাঁ মাদ্রাসা অবৈধ, সরকারি বেসরকারি কোনো মাদ্রাসা চালানো চলবে না, অবৈধ রায় দিয়ে দিল। এবং এটাও ঠিক হলো, আগামী 3 মাসের মধ্যে মাদ্রাসাগুলিতে যে সমস্ত স্টুডেন্ট ছেলেমেয়েরা পড়াশোনা করে, অতি সত্বর তাদেরকে 3 মাসের মধ্যে অন্য কোনো হাই স্কুলে ট্রান্সফার করে সেখানে পড়াশোনার ব্যবস্থা করাতে হবে। আমি আগেই বলেছি যে আলেমেরাই প্রকৃত আল্লাহকে ভয় করে, নিশ্চয় ওরকম আলেমে দিন আপনার এলাকাতেও রয়েছে।
আপনার রাজ্যে রয়েছে, আপনার দেশে রয়েছে, না হলে চলতো না। আল্লাহর কালাম মিথ্যা হবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের আলেম ওলামারা এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু রায় দিয়েছেন যে ভারতবর্ষের মাটিতে মাদ্রাসার বিরুদ্ধে যে দুটো বিধানসভায় রায় পাশ করেছে বা এলাহাবাদ হাইকোর্ট যা রায় দিয়েছে তাকে বাতিল বলে গণ্য করা হলো। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাডভোকেট ছিলেন অমুসলিম। আমাদের অ্যাডভোকেট দাঁড়িয়ে বললেন, স্যার আমার বলার আছে। বলে, রায় হয়ে যাওয়ার পর আর কি বলার আছে? বলে, স্যার তবুও আছে বলার, যে দুটো রাজ্য তার বিধানসভায় আইন পাশ করেছিল, হতে পারে আগামীতে রাজস্থান বা উত্তরাখণ্ড বা মধ্যপ্রদেশ, এরা আবার আইন পাশ করলে আবার আমাদেরকে কোর্টে আসতে হবে। তো স্যার তার জন্য আপনি কি বলছেন? মহামান্য বিচারপতি লিখলেন, ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আগামী দিনে ভারতের কোণে কোণে যেখানেই হোক না কেন, কিবা কেন্দ্রশাসিত অঞ্চল কিবা রাজ্য শাসিত অঞ্চল, যেখানেই হোক না কেন, আগামী দিনে মাদ্রাসার বিরুদ্ধে আর কোনো আইন পাশ করতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলেম ওলামারা এই কাজে আছেন। আলেম ওলামাদের শক্তি কোথায়? সেটা হচ্ছে আপনারা। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা আজগবি বলে বেড়াচ্ছি না। আমরা এই মাদ্রাসায় পড়াচ্ছি, সেটাও কিন্তু সংবিধান অনুসারেই পড়াচ্ছি। 1/30-তে আমার সঙ্গে প্রাণসাগর মাদ্রাসার শিক্ষক মণ্ডলী রয়েছে, শাহজাহান, এরা ওখানে আদর্শ একাডেমি চলে, আদর্শ একাডেমি। আমি তাদের গেস্ট রুমে ছিলাম গত রাত্রে। একটা পত্রিকা আছে লেখা, সেখানে জার্নালে 30 নম্বর ধারার ওপর অনেক কিছু লেখা আছে। শিক্ষিত সমাজের পড়া উচিত। একটা ধারা আছে, অল মাইনরিটিজ আইদার বেসড অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ shall have the right to establish their educational center of their choice। ভারতের মাটিতে ভাষার দিক দিয়ে যারা সংখ্যালঘু বা সংখ্যার দিক দিয়ে যারা কম মাইনরিটি, তাদের অধিকার রয়েছে তাদের পছন্দ মতো নিজেদের টাকা পয়সা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করবে, কেউ বাধা দিতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। কাজে এই মাদ্রাসা চালাতে গিয়ে বা মসজিদ নির্মাণ করতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মুসলমান বলা চলবে না, আমরা মসজিদের গুম্বুজ করতে পারছি না, লরিয়ালা দাঁড়াও, চাঁদা দাও, না দিলে মেরে কাঁচ ভেঙে দেব, চাকা পাংচার করে দেব। এই রকম করে গরিব মুসলমান মাদ্রাসা চালাই না, মসজিদ চালাই না। মুসলমান অ্যাকর্ডিং টু হাদিস এন্ড কোরআন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, who spend their wealth at the night or day, there have many reward with their Allah। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় রাত্রে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কাজী মুসলমান যেমন ইনকাম করুক, তারা নিজেদের ইনকাম দিয়েই মাদ্রাসা চালায়, মক্তব চালায়, ঈদগাহ বানায়, কবরস্থান তৈরি করে, মসজিদ তৈরি করে। জোর করে কারো কাছে চাঁদা নিয়ে আমরা মসজিদ করি না। বলুন আলহামদুলিল্লাহ। আর কোনোদিন করবো না। বলুন ইনশাআল্লাহ। কাজী আমাদের জন্য মাথায় রাখবেন, খেলনা সমঝকর हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদেরকে কেউ যেন ধ্বংস করতে উদ্যত না হয়। আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কাজী নিজেদের কাজগুলি আমরা করে যাই। সংবিধানে এরকম ভাবে যে জালসাটা করছেন, অজনসিয়তের আয়োজন করেছেন, মাইক লাগিয়েছেন, হ্যাঁ, রাত্রি 10টার পরে প্রশাসন বলতেই পারে যে 65 ডেসিবেলের নিচে মাইকের আওয়াজ রাখতে হবে, এটা বলতেই পারে। বাকি তোমরাও মানো না, আমরাও মানি না। আমাদের হাটে গেছি, ইন্দুর মরা বিষ বিক্রি করার জন্য কত জোরে মাইক বাজাচ্ছে তা ঠিক নাই। গোটা দেশে যদি মাইক নাই বাজাই, আমরাও বাজাবো না ইনশাআল্লাহ। কুরবানি ফেতরা যা খেয়েছি চিৎকার করে এই লোকগুলিকে আজ শুনিয়ে দেব। কিন্তু তোমাদের ইন্দুর মারা বিষ মারা চলবে আর আমাদের জালসা চলবে না, এটা হতে পারে না। সংবিধানে বলা আছে সকালের জন্য সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and health, and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profess, practice and propagate religion। আর্টিকেল 25 25 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রত্যেকটা নাগরিক
তাদের অর্থ দিয়ে, তাদের প্রোপাগান্ডা অনুসারে, অর্থাৎ তাদের যুক্তিতর্ক সামনে রেখে নিজেদের মতন করে ধর্মকর্ম করবে, কেউ কারোর বাধা দিতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি নাজমুল হক মনে করি আমার গ্রামে 8-5 ঘর হয়তো হিন্দু ভাইরা রয়েছে, গোটা গ্রামে যদি তাদের কালী পূজার জন্য মাইক লাগাই আমার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু কৃষ্ণনগর শহরে ওখানে 2.5% মুসলমান আছে, সেখানে 18টা মসজিদ, 17টা মসজিদে মাইকে আজান হয়, ওটাও আমার হিন্দু ভাইদের অসুবিধা হয় না। মধ্যেখানে রাজনীতির গরমে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে দেওয়া হচ্ছে। আসুন আমরা ইন্টারন্যাশনাল এবং বিশ্ব ধর্ম ইসলামে দীক্ষিত হয়েছি, কাজে আমাদের আদর্শ দ্বারা অমুসলমান ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বোঝাতে হবে যে নবীর উম্মতের আদর্শ কেমন হয়, আখলাক কেমন হয়, চলাফেরা কেমন হয়। আর এগুলির জন্য মূল কারিগর হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা যদি না হতো আমি নাজমুল হক মৌলভী হতাম না, মাদ্রাসা না হলে আমি বক্তা হতাম না, মাদ্রাসা যদি না থাকে ভালো মুবাল্লিগ পাবেন না, মাদ্রাসা না থাকলে আপনার মসজিদের ভালো ইমাম পাবেন না। তাই এত সম্পত্তি এলাকায় আপনারা গুরুজনরা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে মাদ্রাসার পাশে দাঁড়ান। মাদ্রাসা আছে, মাদ্রাসাওয়ালা আছে তো চীনের প্রাচীর। এই যে ধরুন রাত্রি জালসা করে বেরিয়ে যাব, রাস্তায় যদি শোনেন নাজমুল হক আক্রান্ত, তো জানতে হবে রাস্তায় গোলমাল শুরু হয়েছে, সতর্ক হওয়ার সুযোগ পাবেন। আর যদি মনে মনে করেন যে না এরা কিছুই নয়, তা আচানক কোথায় গোলমাল। 1978 সালে কৃষ্ণনগর শহরে গোলমাল হয়েছিল, তখন লোকেরা লুঙ্গি পরতো, ট্রেন এসে যেমনি দাঁড়িয়েছে মুর্শিদাবাদের লোককে বলছে এই তোদের নাম কি রে? তো বলছে শ্যামল, কে বলছে দেবেন, কে বলছে হিমান্ত। ওরা ভাবলে এরা সুন্দর সুন্দর লাগছে, তাই তাদের ডাউটটাকে দূর করার জন্য তখন 78 সালে বলেছিল লুঙ্গি তোল। লুঙ্গি তোল মানে কি বুঝতে পেরেছেন এবার? যে হারকেন জ্বালা আছে না লিভানো আছে, খাতনা দেওয়া আছে না নাই, দেখছে খাতনা দেওয়া আছে, দে মার কি দে মার। তারা জিজ্ঞাসা করেনি তুমি হানাফি না আহলে হাদিস দেওবন্দি না বেরেলি, নামাজ পড়ো না পড়ো না, পিঠ ধরো না ধরো না, তবলিগে চিল্লা দিয়েছো না দাও নাই, তোমার নাম আব্দুল জব্বার করিম হলেই যথেষ্ট, তোমাদেরকে দুনিয়া মুসলমান মনে করে। কাজে আপনার আমার বাপ দাদা ইসলামের ছায়াতলে যখন লালন পালন করেছেন, আসুন কমপ্লিট মুসলমান হব। আর চীনের প্রাচীর দুর্গ এই মাদ্রাসাগুলির পাশে দাঁড়াবো, আলেম ওলামাদের পাশে দাঁড়াবো। আজকে একজন হাফিজে কোরআন এই মাদ্রাসা থেকে পাশ করেছে, তাকে পাগড়ি দেওয়া হবে নাকি গো, তাই লেখা দেখলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। মাদ্রাসায় দিলে কমবে না, বেলডাঙ্গায় তত জমি বেশি নাই, কিন্তু আল্লাহর রহমতে পশ্চিম বাংলার মাটিতে বেলডাঙ্গাতে সবচেয়ে বেশি মাদ্রাসা, বড় মাদ্রাসা। যত দান করেছে এলাকার লোক তত বড় লোক হয়েছে মাদ্রাসার পাশে দাঁড়ানোর কারণে। কাজে এলাকার লোককে অনুরোধ করছি এই মাদ্রাসার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ আপনাদের রুজিতে বরকত হবে, কমে যাবে না। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলি পরবর্তী বক্তা জ্ঞানী গুণী আসবেন, তারও মূল্যবান কথা শুনবেন। আল্লাহ তাআলা যেন মরতে দম তক ইসলামের ছায়াতলে মাদ্রাসার পাশে থাকার তৌফিক দান করেন। আর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই জোরে বলে একবার ইনশাআল্লাহ। এই বলে আবেগ উচ্ছ্বাসের বক্তব্য রীতি টানছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগড়ি বক্তব্য সব শেষ করে দিলাম যে গো, আবার নতুন করে শুরু করে পাগড়িওয়ালা ছেলেদের নিয়ে এসো, এটা কেরাত দাও বা কিছু দাও। আমাকে তো বলছিলে যে শোয়ার পর্যন্ত। দেখেন একটা নতুন সমস্যার কথা আপনাদেরকে বলছি। স্কুলে পড়াশোনা আপনারা সবাই করেছেন, আমাদের এই স্কুলেও যারা চাকরি করেন তাদের মধ্যে অনেকে ওবিসি ক্যাটাগরিতেও চাকরি করে, ওবিসি সার্টিফিকেট নিয়ে। আপনারা শুনেছেন 2024 সালের 22শে মে, অর্থাৎ গত 22শে মে কলকাতা হাইকোর্ট আরএসএস দ্বারা একটা কেস সেখানে সাবমিট হয়েছিল। যারা কেস করেছিল সেই সংস্থার নাম হচ্ছে আত্মদ্বীপ। কারণ একসময় মুসলমান এত চাকরি করতো না,
এখন শিক্ষা বেড়েছে। 2002 সালে 100টা বিএ পাসে মুসলমান মাত্র 3টা ছিল, এখন 100টা বিএ পাস ছেলে মেয়ে মুসলমান 17টা বিএ পাস। তো লেখাপড়া বেড়েছে, মুসলিমদের মিশন বেড়েছে, ডাক্তারিতে সুযোগ সুবিধা বেড়েছে। ওবিসি ক্যাটাগরিতেও চাকরি করে, জেনারেল ক্যাটাগরিতেও করে। আমরা তো জেনারেল ক্যাটাগরিতে নর্থ বেঙ্গলে ফার্স্ট হয়েছি তখন এসএসসিতে। তো এটা দেখে আত্মদ্বীপ কেস করে দিল যে আমাদের সরকার বাহাদুর, অবৈধ ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদের বেশি বেশি চাকরি দিয়ে দিল, এই করে দিল কেস। 22শে মে 2024 তপব্রত মুখার্জি চক্রবর্তী আর রাজশেখর মান্থা এই দুইজন জাজ রায় দিয়েছেন 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেট ওবিসি এ দেওয়া হয়েছে তা বাতিল করা হইল। বুঝতে পেরেছেন শিক্ষিত ভাইয়েরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন? গভর্নমেন্ট কলেজে আমি যে বছর পড়েছি 3 জন চান্স পেয়েছি, কারণ কোটা ছিল না তখন, আমাদের সার্টিফিকেটও ছিল না। এখন 100টা বিডিও হলে 10টা মুসলমান হবে, 100টা ডাক্তার হলে 10টা মুসলমান হবেই, 100টা অধ্যাপক হলে 10টা মুসলমান হবেই। 2010 সালের আগে মুসলমান অধ্যাপক ছিল অনলি 50, এখন মুসলমান পশ্চিমবঙ্গের মাটিতে অধ্যাপক হচ্ছে 700। কাজী শুভেন্দু অধিকারীদের চোখ ছানাবাড়া, সুকান্ত মজুমদারদের মনে হচ্ছে বুক শুকিয়ে গেল, তাই এরা কৌশল করে হাইকোর্টে কেস করলো। মুসলমান শিক্ষিত ভাইরা ঘুমিয়েছিল, কেসে হেরে গেল রাজ্য সরকার। রায় দিল যে 2010-এর পর ওবিসি সার্টিফিকেট বাতিল। হ্যাঁ, তবে ওবিসি সার্টিফিকেট যারা চাকরি করছে তাদের কোনো ক্ষতি হবে না, রায় দেওয়ার সময় তাই বলেছিল। ওই আত্মদ্বীপওয়ালারা আবার কলকাতা হাইকোর্টে কেস করেছে গত 15-20 দিন আগে, যে যাদের সার্টিফিকেট অবৈধ হয় তাদের চাকরি কি করে বৈধ হবে। কাজী আগামী দিনে এরা সুদ সহ যেন টাকা ফেরত দেয়। এবার কিছুটা নড়ে চড়ে বসেছে, কিন্তু এখনো রাস্তা নাই। আমরা মিছিলে নামবো তো টেররিস্ট বলা সহজ, কোথায় গেল প্যান্ট শার্টওয়ালারা, কলেজে পড়নেওয়ালা লোকেরা? রাস্তায় নামো, অফিসে বলো, বিডিওকে বলো, এসডিওকে বলো, ডিএমকে বলো, রাজ্যপালকে বলো, কেন আমাদের এটা হবে? আল্লাহর রহমতে আমরা 5 বাড়িতে খাওয়া লোক, আপনাদের কাছে আমরা ঋণী। আমি নাজমুল হক পিটিশনার হয়ে দিল্লি জমিয়তের সহযোগিতা নিয়ে আমরা এই কেসটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছি। গত 2রা ডিসেম্বর একবার শুনানি হয়েছে, আগামী 17 তারিখ অর্থাৎ পরশুদিন আবার ডেট আছে। দোয়া করবেন যেন এই কেসটাই জিতি আমরা, বলুন আল্লাহুম্মা আমিন। জিতলে কার লাভ? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লাভ, কারণ এতে অনেক কিছু লুকিয়ে আছে। তারা বুঝেছে যে মুসলমান এগোচ্ছে, আবার মধ্যখানে ওয়াকাফ ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাম দিয়ে ওয়াকাফ সম্পত্তিগুলি করায়ত্ত করার জন্য, অপব্যবহার করার জন্য আইন পাস করেছে। এর বিরুদ্ধে আমরা গত 3রা নভেম্বর দিল্লি থেকে প্রতিবাদ শুরু করেছি। আজকে যে সভা হয়েছে 5 লক্ষ লোক, কোথায়? আপনার কারাপ্পা চন্দ্রবাবু নাইডুর বাড়ির সামনে। চন্দ্রবাবু নাইডুকে বুঝাতে চেয়েছি যে আপনারা দুজন, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, আপনারা দুজনে সারথি এখন কৃষ্ণের অর্থাৎ মোদিজির। আপনারা দুজনা হটে যান, আর আইন পাস করার 14 পুরুষের ক্ষমতা নাই। চন্দ্রবাবু নাইডুকে বুঝাতে চেয়েছি। তার লোকেরা আজকে এসে বলেছেন মুসলমানদের ক্ষতি হবে, এরকম আইনে আমরা সিগনেচার করব না, বলুন আলহামদুলিল্লাহ। আর গত 15 নভেম্বর 24শে নভেম্বর সভা হয়েছে নীতিশ কুমারের বাড়ির সামনে ময়দানে। 4 লক্ষ সামথিং লোক হয়েছিল। একটাই আবেদন যে মুসলমান বিলিভ করে দেয়ার ইজ নো পিস ইজ লিভিং উইদাউট ওয়াটার। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, তেমনি মুসলমান যেখানেই থাকে মাদ্রাসা, মক্তব, খানকা, তবলিগ, জমিয়ত, কবরস্থান, ঈদগাহ এগুলি থাকবেই। এই জমিগুলি ওয়াকাফ, তোমরা কেড়ে নেওয়ার চেষ্টা করছো, মারতে দাম তাক। আমরা আইন অনুসারে, সংবিধান অনুসারে এর প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আমরা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করছি। যেদিন শুনতে পাবেন কলকাতায় ডাক, আপনাদের আলেম ওলামারাও বলবেন। আপনারা নিজেদেরকে ছোট ভাবেন না যে আমরা না গেলেও হবে। আমাদের দক্ষিণ দিনাজপুরে অত মৌলবি নাই, আমরা এত দূর থেকে যাব। আপনার একটা মাথা উপস্থিত হওয়া আইবি জিআইবির গন্তিতে ওটা লক্ষাধিক হবে, তো তার রেজাল্টটা আলাদা জায়গায় যাবে। কাজী
সংবিধান অনুসারে লড়াইয়ের পালা। আর আমাদের কত সস্তা ভাবেন না যে আপনাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে আমরা মৌলবীরা পালিয়ে যাব, তা নাই। জেলে যদি যেতে হয় নিয়াত করে বসে আছি, আপনারা বাড়িতে আসবেন, আমরা ইমামেরা আগে যাব ইনশাআল্লাহ। কলকাতার আমাদের যেখানে রাজ্যপাল থাকেন সেটাকে কি বলে, রাজভবন, 100 বিঘা জমি। আপনাদের এখানে ক কাঠায় এক বিঘা শুনছিলাম, 48 কাঠায় নাকি, কততে 47 48-এ শতক না কাঠা, শতকে 1 বিঘা। আমাদের ধরা হয় এলাকায় 33 শতকে 1 বিঘা, অর্থাৎ 1 একরে 3 বিঘা ধরা হয়। তো 100 বিঘা জমি আমাদের ওই হিসাবে। তো সেইখানে 33 একর ওটা মুসলমানদের জমি, একবারে মোটা কাগজে মোটা অক্ষরে। চশমা লাগবে না এরকম মোদিজি, আর বেশি লেখাপড়া লাগবে না, আপনার মতো লেখাপড়া জানলেও পড়তে পারবে। মুসলমানদের অকাপ সম্পত্তি। ভাড়া দিত কত জানেন? কত ভাড়া দেয়? 2002 পর্যন্ত 150 টাকা ভাড়া দিত। আমরা চলে গেলাম ডাকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন সাদা দাড়ি হয়নি, সব কাঁচা। আমাদের 920 জনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল আলিপুর জেলখানা। মনে হলো যে জেলখানাটা একটু তো দেখা হবে। ওরা কিছুক্ষণ পরে দেখছে এরা উজু করছে, এরা পেশাব করলে পানি লিচ্ছে। এত পানি সাপ্লাই কে দিবে মৌলবীদেরকে? খালি উজু করলে নামাজ, হাগলে পানি, মুতিলে পানি, এদের পানি তো খালি পানি লাগছে। কিছুক্ষণ পরে বলে আপনারা বাড়ি চলে যান, সই করেন আর বাড়ি যান। আমরা উল্টা আন্দোলন শুরু করলাম। আমরা বাসে চড়ে নিয়ে এসেছেন আমাদেরকে, আর হাঁটে চলে যেতে হবে, পারবো না। হয় হাওড়া নাহলে শিয়ালদা পৌঁছে দিলে যাবো, নাহলে এখানেই থাকলাম। সরকার বাধ্য হয়ে তখন 2002-এ বাসে করে হাওড়ার শিয়ালদা পৌঁছে দিয়েছিল। কিন্তু রাজভবন থেকে রাজ্যপালের অফিসার গিয়ে হাইকোর্টে বলেছিলেন, আমার রাজভবনের মূল কর্তা যিনি আছেন, অনলি 500 টাকার বেশি ভাড়া দিতে পারবেন না। তাই এখনো বলে বেড়াই, কলকাতার মতন জায়গাতে যদি 100 বিঘা জমির ভাড়া 500 টাকা হয়, তা আই হ্যাভ কাম ভেরি পোর ডিস্ট্রিক্ট, গরিব জেলা, ব্যাকওয়ার্ড জেলা, মুর্শিদাবাদ থেকে এসেছে। গোটা কলকাতাটাকে ইনশাল্লাহ ভাড়া নিতে পারবো যদি পার 100 বিঘা জমি 500 টাকা ভাড়া হয়। কলকাতা 100 বিঘা জমি হবে, সবটাই ভাড়া নিব আমরা। রাজ্যপাল দিবেন তার বেলায় না। কাজী আমাদেরকে এরকম বোকা মনে করেছে। মোদিজি দেখেছেন 33টা রেল স্টেশন বা রেলের জায়গা ওয়াকাফের মধ্যে পড়েছে, এরা ভাড়া চাইবে। মুসলমান এখন শিক্ষিত হয়েছে, আর ওর সম্বন্ধিত বহুনত নাই, ওইসব সম্বন্ধীও নাই। ওনার কোথাকার যে এত বন্ধু পেয়েছে শিল্পপতি, 20টা শিল্পপতি, প্রধান শিল্পপতি, তাদের বাড়িঘর পড়ে গেছে আমাদের ওয়াকাফ জমিতে। ভাবছে আমার বন্ধুদের জমিগুলিতে আবার হাতছাড়া হবে, তাই ধান্দা করে আমাদের বিরুদ্ধে ওয়াকাফ জমির দুর্ব্যবহার করার জন্য ওয়াকাফ ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট অ্যাক্ট নতুন সংশোধনী বিল নিয়ে এসে আমাদের মাদ্রাসা মসজিদ জমি করায়ত্ত করতে চায়। এরও প্রতিবাদ আপনার এখান থেকে শুরু করে দিল্লিতে টর্নেডো পর্যন্ত তুলতে হবে, তবে আমরা সুরক্ষিত থাকবো। নাহলে বাংলাদেশের মৌলবীরা যেভাবে ফাঁসিতে ঝুলেছে, আমরা যদি চুপচাপ থাকি, লোকের বাড়ি খালি ডুম আর মুরগি চিবিয়ে বেড়াই, তা আমাদেরও দুর্গতি হতে বেশি দেরি লাগবে না। কাজী আমাদের তবলিগ, আমাদের জমিয়ত, আমাদের খানকা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের মক্তব মাদ্রাসার জমি রক্ষার জন্য কোনো আপোষ করব না, বলুন ইনশাআল্লাহ। এই বলি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।